আজ রাখিস ফুড হাবে তৈরি হচ্ছে পেঁয়াজ শাকের প্যানকেক। দেখতেই পাচ্ছেন প্রতিটি স্টেপই খুব ডিটেলে এই ভিডিওটাতে ডেমনস্ট্রেট করা হয়েছে। আর এছাড়াও কি করে বানালে এই স্কেলিয়ান প্যানকেক ভীষণই ক্রিস্পি লেয়ারযুক্ত হবে আর পারফেক্টলি লেয়ারে ছেড়াও যাবে তা দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বাড়িতে সন্ধেবেলার অল্প খিদে মেটাতে 3 কাপ ময়দা দিয়ে পারফেক্ট টিফিনের রেসিপি স্প্রিং অনিয়ন বা স্কেলিয়ান প্যানকেক। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য একটা বাটিতে হাফ চামচ নুন আর হালকা কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ ময়দা মাখবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। দেখুন ভালো করে নুনটা জলের মধ্যে গুলেও নিচ্ছি। যেহেতু গরম আছে সেই জন্য হালকা হাতে গুলে নিতে হবে। এবারে দেখুন ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপ ময়দা প্রথমে অ্যাড করে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে যা ময়দা লাগবে আমরা অ্যাড করব। প্রথমে কিছুটা ময়দা অ্যাড করে জড়ো করে নিচ্ছি। এই ডোটা আমাদের খুব পাতলা করেই মাখতে হবে, মানে নরম করে মাখতে হবে। দেখুন অল্প অল্প ময়দা অ্যাড করতে থাকবো আর মেশাতে থাকবো যতক্ষণ না এটা হাতে ধরার মতো নরম হচ্ছে। জলটা গরম ছিল সেই জন্য আমি এখনও স্প্যাচুলা দিয়েই করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব স্টিকি আছে, এখন হাত দিলে হাতে আটকে যাবে, সেজন্য ময়দা দিয়ে একটু সেট করে নিয়ে তারপরে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। গরম জলে ডো মাখলে ডোটা ভীষণ নরম হয় আর একটা আলাদা টেক্সচারেরই তৈরি হয়। এবারে দেখুন স্প্যাচুলাটা হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে হাত দিয়েই মেখে নেবো এবং প্রয়োজন অনুযায়ী ময়দা অ্যাড করে নেব। দেখুন কতটা স্টিকি কতটা নরম দেখেই বুঝতে পারছেন। এবারে এইভাবে অল্প অল্প করে ময়দা নিয়ে নিয়ে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ডোয়ের ফর্মে আসছে। তাহলে বেশি হার্ডও করে ফেলবেন না, খুব নরম করে এটা মাখতে হবে, তাহলে এটা প্যানকেকটা খুব ভালো হবে। দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবারে পাঞ্চ করে করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব সময় বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য ডো মেখে সেটা যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে ময়দার ডোটা একদম সেট হয়ে যায়। টাক করে নিলাম, টাক করে নিয়ে এরপরে একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টেও রেখে দেবো। তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরের সারফেসটা শুকনো না হয়ে যায়। দেখুন ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। কতটা নরম হয়েছে দেখুন ডোটা আমাদের। ঠিক এরম করেই আপনাদের ডোটা মেখে নিতে হবে। এবারে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা অ্যাড করে নিচ্ছি। 1/4 চামচ মতো নুন আর 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিলাম। দিয়ে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমাদের আরও তেল লাগবে, যেরকম তেল লাগবে সেরকম তেল অ্যাড করতে থাকবো। একখানা পাতলা নরম ঘোল তৈরি করে নেব। দেখুন এইরকমভাবে আগে ভালো করে গুটলিগুলো মিটিয়ে নিয়েছি, মানে কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে থাকলে যেমন একটা গুটলি অংশ হয় সেইগুলোকে পুরো মিক্স করে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল অ্যাড করে একখানা ঘন পাতলা স্লারি তৈরি করে নিচ্ছি। দেখুন এইরকম স্লারি তৈরি করে নিয়েছি। এটার কারণেই আমাদের প্যানকেকগুলো কিন্তু খুব ভালো খাস্তা মুচমুচে আর লেয়ারটাও খুব বেশি হবে। এবার এটা সাইডে সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমাদের সেট হয়ে গেছে, আরও খুব সুন্দর নরমও হয়েছে। দেখুন এটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। এই প্যানকেকগুলো যদি আরও হেলদি বানাতে চান সেক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। তখন কিন্তু আপনারা ডোটা এতটা পাতলা করে না মেখে আর একটু শক্ত করে মাখবেন। এবারে দেখুন ময়দা ডাস্ট করে অল্প করে একটুখানি ময়দা লাগিয়ে লেচিগুলোকে একটুখানি হাত দিয়ে স্মুথও করে নিচ্ছি। যেহেতু খুব নরম আছে এমনি রাখলে আটকে যেতে পারে কিচেন টপের উপর, সেই জন্য একটু ময়দা নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে অ্যাড করে দিলাম। আমার মোট 5টা লেচি হয়েছে। এবারে দেখুন বেলে নেবো একটা লেচি নিয়ে, পাতলা রুটির মতন করে বেলে নিচ্ছি। ময়দাটা যেহেতু খুব নরম করে মাখা সেই কারণে আটা দিয়ে আমরা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সেটা এতটা বড় হবে না, পাতলা হবে না, আপনাদের ছড়িয়ে বেলতে অসুবিধা হবে। এবারে দেখুন থালার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি লাগলাম, কারণ রুটিগুলো খুব নরম করে মাখা যেহেতু সেজন্য আটকে যেতে পারে। এবারে উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটা রুটি বেলে নিয়ে ওটার উপর রেখে দেবো। এইভাবে আমরা সব লেচিগুলো থেকেই রুটি বেলে নেব। দেখুন আবারও ওর উপর রেখে আবার একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এইভাবে সব রুটিগুলোই বেলে নিয়েছি। এখানে একটা কথা মাথায় রাখবেন, সব রুটিগুলোই মোটামুটি একই সাইজের বেলে নিতে হবে। এবারে দেখুন একটা রুটির উপর সব রুটিগুলো সমানভাবে রেখে
এগুলোকে একটু বড় করে নিচ্ছি, মানে একসঙ্গে বেলে নিচ্ছি, সব রুটি কটাকে একসঙ্গে বেলে বড় করে নিচ্ছি। একটা রুটি এরমভাবে বেলতে গেলে অনেক অসুবিধা হয়, কারণ যেহেতু খুব নরম করে মাখা আর এই কিচেন টপের উপর আটকেও যেতে পারে, সেই জন্য সব কটা রুটি একসঙ্গে জড়ো করে সমানভাবে একভাবে সবটা বেলে নিচ্ছি। এর ফলে আমাদের প্যানকেকগুলোর মধ্যে অনেক লেয়ার তৈরি হবে। এবারে আমরা যে ঘোলটা বানিয়েছিলাম আর কি, কর্নফ্লাওয়ার, ময়দা আর রিফাইন সয়াবিন অয়েলে, সেটা অ্যাড করে দিচ্ছি। পুরো রুটিটার উপর অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এর ফলে আমাদের প্যানকেকগুলো খুব ক্রিস্পিও হবে। দেখুন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন। মাখানো হয়ে গেছে। এবারে আমরা স্প্রিং অনিয়ন কুচি, গ্রিন পার্টটা কিছুটা নিয়ে নিয়েছি, সেটাকে পুরো রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি গ্রিন অনিয়নও দেবেন না, মানে যাতে হালকা একটা লেয়ার তৈরি হয় সেইভাবেই দেবেন, তা নইলে কিন্তু রুটিটা যখন ফোল্ড করবেন তখন ফোল্ড করতে অসুবিধা হবে, মানে টাইট করে ফোল্ড করতে পারবেন না। এবারে আর কিছুই না, খুবই সিম্পল, শুধু রোল করে নেব। পুরো মুড়ে নিচ্ছি, একটু টাইট করেই মুড়তে হবে। দেখুন রুটিটা যেহেতু অনেকটাই বড় হয়েছে, সেজন্য দু হাত দিয়ে এরকম হালকা করে মধ্যিখানে ঘুরিয়ে নিলেই আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে। আর দেখুন ধারের অংশটা এরকমভাবে হাত দিয়ে হালকা চেপে সিলও করে দিলাম, মানে যেটা জয়েন্টটা হলো আর কি, সেই জায়গাটা। এবারে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ধারের অংশটা একটু বাদ দিয়ে দিলাম, মানে সেখানে তো স্প্রিং অনিয়ন কুচি ঠিকমতো নেই আর শেপটাও খুব একটা ভালো নেই, সেই কারণে কিনারের অংশ দুটো বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে মধ্যের অংশগুলো এইরকমভাবে কেটে রেডি করে নিয়েছি। এবারে দেখুন একখানা তুলে নিলাম, নিয়ে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে দেবো। একটা প্যানকেক আমাদের রেডি হয়ে গেল। এইভাবে সব প্যানকেকগুলো রেডি করে নিয়েছি। হালকা করে ময়দা উপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি, নিচেও একটু লাগিয়ে দিলাম, মানে এগুলো ভীষণ নরম আছে তো, রাখলে না হলে আটকে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে, সেই জন্য এরকমভাবে করে নিতে হবে। একইভাবে আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে বাকিগুলো করে নিতে হবে। হঠাৎ যদি বাড়িতে গেস্ট এসে যায়, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা খেয়ে কিন্তু খুব খুশি হবে। দেখুন সবগুলোই বানানো হয়ে গেছে। এবারে দেখুন খুব কম তেল ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তাওয়াতে। দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, মানে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই স্কেলিয়ান প্যানকেকগুলো অ্যাড করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এই প্যানকেকগুলো আমি পুরো লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় লাগবে এই প্রসেসটা হতে। দেখুন গ্যাসের ফ্লেম বাড়াবেন না, সিম আছে, একটু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ালে কি হবে, ওপর থেকে লাল হয়ে যাবে, মানে কালার এসে যাবে, আর ভেতরটা ভালো মতন ভাজা হবে না, সেক্ষেত্রে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন প্রথমে এগুলো খুব নরম আছে, সেই জন্য আমি 2খানা স্প্যাচুলা ইউজ করেছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন যদি ট্যাকেল করতে পারেন। এইরকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি 1 মিনিট অন্তর অন্তরই উল্টে দিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এরকম আরও অনেক ব্রেড, প্যানকেক, পরোটার রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আপনারা যদি বাড়িতে এরকম কোনো রেসিপি আগে করে থাকেন তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবারে দেখুন প্যানকেকগুলো আমি 2টো স্প্যাচুলার সাহায্যে একটুখানি প্রেস করে করে দিচ্ছি, সব দিকেই দিচ্ছি, যাতে করে এই যে ভেতরে লেয়ারগুলো তৈরি হয়েছে, লেয়ারগুলো ভালো মতন ভাজা হয় আর কি, ভেতরে তেলটা ভালো মতো ভাজা হতে পারে, আর দেখতেও খুব ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। দেখুন এক পিঠ আমার খুব ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার টোটাল 9টা প্যানকেক তৈরি হয়েছে। এবার এই প্যানকেকগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আমি এগুলো শুধুই খাবো আর কি, এগুলো শুধু খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনির সঙ্গে এগুলো সার্ভ করতে পারেন, তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।